প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। একদিকে ইলিশ রক্ষায় অভিযান, অন্যদিকে শিকারের মহা উৎসব। এবার দেখবেন বিস্তারিত। পদ্মা যমুনায় একদিকে চলে মা ইলিশ রক্ষা অভিযান, অন্যদিকে ইলিশ শিকারীদের ইলিশ ধরার মহা উৎসব। সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মৌসুমী শিকারীরা যেন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। কে বেশি ধরবে, কে বেশি বিক্রি করবে। ইলিশ শিকারীদের ছোসরা এতটাই তৎপর যে প্রশাসন নদীতে নামার আগেই অভিযানের খবর মোবাইল ফোনে পৌঁছে যায় চর থেকে চরে। অধিকাংশ সময় মা ইলিশ রক্ষা অভিযানিক দল অভিযানের নৌকা নিয়ে পৌঁছায়। তখন নদীতে দেখে শুধু ঢেউ, জাল নেই, শিকারি উদাও। কিন্তু ঘন্টা দুয়েক পরেই আবার সেই জায়গাতেই জাল ফেলছে অন্য দল। অভিযোগ রয়েছে অভিযানের অংশ নেওয়া লোকদের ভেতরেই আছে অসাধু ব্যক্তি, যাদের কাজ একটাই, অভিযানের খবর আগে থেকেই শিকারীর এজেন্টদের কাছে মোবাইল বার্তায় পৌঁছে দেওয়া, বিনিময়ে মোটা অঙ্কের লেনদেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নদী তীরবর্তী উপজেলা প্রশাসনের এক কর্তা ব্যক্তির গাড়ি চালকের সঙ্গে ইলিশ শিকারী চক্রের রয়েছে গোপন আঁতাত। গত বছরেও ওই গাড়ি চালকের মাধ্যমে প্রশাসনের কর্তা ব্যক্তির কাছে চলে গেছে মোটা অঙ্কের টাকা, বান্ডেল সহ বড় সাইজের কার্টুনে ইলিশ মাছ। মাছগুলো জেলা প্রশাসন সহ ঢাকার বিভিন্ন বড় মাপের অফিসারদের বাসায় পাঠানো হতো রাতের অন্ধকারে, তাও আবার সরকারি গাড়িতে করে। মৎস্য বিভাগ ও শিবালয় উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 21 দিনের হয়েছে 240 অভিযান, 70টি মোবাইল কোর্ট, 114টি মামলা, 72 জনের জেল এবং 1,760,000 টাকা জরিমানা। ধ্বংস করা হয়েছে 1,08,00,000 মিটার কারেন্ট জাল। জব্দ তালিকায় ইলিশের পরিমাণও কম নয়। 3 টন মা ইলিশ শুনলে মনে হয় অভিযান দারুণ সফল। জব্দকৃত ইলিশগুলো বিতরণ করা হয়েছে শিবালয় সহ জেলার বিভিন্ন এতিমখানা, দাতব্য প্রতিষ্ঠানে। তবে শিকারীরা কি পরিমাণ ইলিশ নিধন করলো এর কোনো পরিসংখ্যান নেই সংশ্লিষ্টদের কাছে। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই, শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।